হ্যালো, আসসালামু আলাইকুম। আজ করব চাল ভাজা। চাল ভেজে গুড় দিয়ে পাকাবে। চলেন শেয়ার করি আপনাদের সাথে। বিকালে চায়ের সাথে চাল ভাজা। এখন আর চাল ভাজা দেখা যায় না কারো বাসায়। দুধ চাল দিয়েও চাল ভাজা খেতে খুবই মজা হয়। দেখেন চালটা খুব সুন্দর করে একটু লবণ আর পানি দিয়ে ভেজে নিতেছে। এখন এটাতে দিল একটু পানি, তারপরে দিয়ে দেবে দুধটাকে। কতগুলা চাল ভাজলাম। এটা দুধ চা দিয়েও চাল ভাজাটা খেতে খুবই মজা লাগে। দুধ চা দিয়ে বাকি নারকেল দিয়ে, এর আগে আমি দেখেছিলাম নারকেল দিয়ে খাওয়া। এখানে গুচি পানি দিয়ে দিল, পানির মধ্যে এটা আখের গুড়টা দিয়ে দিতেছে। যেভাবে মুড়ি পাকায় এভাবে চাল ভাজাও পাকানো যায়, এটা আমি কখনো জানি না। আসলে এটা আমার ফার্স্ট টাইম। আর এটা আমিও পাকাই না, এটা খালা পাকাইতেছে। চাল ভাজাটাকে কিন্তু গুড়টা পাকাই এসে পড়ছে। চাল ভাজাটা আপনারা বুঝে বুঝে দিবেন কতটুকু পাকাইতে চান ওইভাবে। এই দেখেন খালা কি সুন্দর পাকাইতেছে। এইভাবে নাকি মুড়িও পাকায়, মুড়ি মোয়ার জন্য। এটা ঠান্ডা হলে পুরো ঝরঝরে হয়ে যাব। আপনারা চাইলে মোয়ার মতো বানাইতে পারেন, বাকি ঝরঝরে এরকমই রাখতে পারেন, যেমন খেতে চান, মানে যেমন আপনাদের মন চায় খেতে আর কি। তবে আমার কাছে মনে হয় এমন ঝরঝরে ভালো হইব খেতে। উপর দিয়ে নারকেল ছড়াই দিলে আরও বেশি ভালো লাগবে খাইতে। মুড়ির পাক শেষ। মুড়িটা চাল ভাজাটা যখন পাকাবেন তখন চুলাটা বন্ধ করে পাকাইবেন। চুলাটা বন্ধ করে পাকাইলে এটা পাকটা ভালো আসবে, নাহলে এটা চিটমিটার মতো হয়ে যাবে। তাই এতো আমার মুড়ি পাকানো শেষ। এখানেই আমি ভিডিওটা শেষ করব। আপনারা চাইলে এটাকে মোয়াও তৈরি করতে পারেন, আবার চাইলে এমবে ঝুরঝুরেও রাখতে পারেন, জ্যাম্বে আপনাদের মন চায় রাখতে। তাই যে জ্যাম্বে খাইতে ভালো লাগে, তাই এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।